আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শোয়েব। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর মনে চাচ্ছিল আমরা শহরের পরিবেশ থেকে একটু দূরে গ্রামের কোনো পরিবেশ থেকে ঘুরে আসি। তাই চলে গেলাম আমাদের গাজীপুরের বিখ্যাত জায়গা কেশরিতায়। এবং কেশরিতায় যখন পানি থাকে না তখন পরিবেশটা কিছুটা এরকমই থাকে। সারি সারি জায়গায় ধান ক্ষেত এবং ধান কাটার সময় হয়েছে, তাই কৃষকেরা ধান তুলে আনছিল এবং অতিরিক্ত রোদের কারণে তারা খুব সুন্দরভাবেই ধানগুলো মাড়াই করে শুকিয়ে ঘরে তুলে নিচ্ছিল। এবং লাউ বাগান দেখলাম, বিশাল বড় এক লাউয়ের ডাল, সেখানে শ লাউ ধরে আছে এবং লাউ গাছের বাগানের যে মালিক তিনি পরিচর্যা করছিল, মেশিনের মাধ্যমে লাউ গাছের মধ্যে পানি দিচ্ছিল। আসলে যে কোনো কিছুরই যত্ন করলে খুবই ভালো ফলন পাওয়া যায়, এটা হচ্ছে মেইন কথা। এবং এই যে তিনি পানি দিচ্ছে ভালো ফলনের উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি আঁকাবাঁকা পথ দিয়ে, সামনে একটি বাঁশের সাঁকো রয়েছে, অনেক দিন পর বাঁশের সাঁকো পার হলাম এবং পরিবেশটা খুবই অসাধারণ। আপনারা না গেলে এখানে বুঝবেন না। যদি ফ্রি সময় পান অবশ্যই কেশরিতা যাবেন, হয়তো অল্প কিছুদিনের মধ্যে পানি চলে আসবে, চেষ্টা করবেন পানি চলে আসার আগে যাওয়ার জন্য। খুবই সুন্দর একটি জায়গা। লোকেশন আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা জয়দেবপুর থেকে স্টেশন অটো পাওয়া যায়, অটোতে আপনার 30 টাকা বা 40 টাকা পার পারসন ভাড়া নেবে। কেশরিতা বাজার চলে যাবেন, সেখান থেকে আপনারা গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করতে পারবেন। এখানে ছাগল মজু খেলাম এবং ক্রাম বোর্ড খেলার সুযোগ পেয়েছিলাম। হালকা একটু ক্রাম বোর্ড খেললাম, ভালো লাগছিল। যদিও অনেক দিনের প্র্যাকটিস নেই, তবুও একটু ট্রাই করলাম খেলার জন্য। ক্রাম বোর্ড খেলা শেষে আমরা আবার বেরিয়ে গেলাম, হাঁটতেছিলাম। তার মধ্যে আনারস মার্কা, আমার খালা শাশুড়ি রিনা পারভিন। 8 তারিখে নির্বাচন, সবাই ভোট দিবেন। আমরা চলে এলাম খাবারের জন্য ফাউকালে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সুন্দর জায়গা, গ্রামীণ পরিবেশের মধ্যে আলো জল করে, খাবারের পরিবেশও ভালো। আমরা সেখানে হালকা একটু খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়া শেষে আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। সেখানে খুবই ভালো ভালো রেস্টুরেন্ট এখন হয়েছে, আপনারা চাইলে ছুটির দিনগুলোতে সেখানে যেয়ে উপভোগ করতে পারেন এবং খুবই ভালো সময় কাটাতে পারেন পরিবারের সাথে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।